আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে সকাল 9টা। তো সকাল সকাল রেডি হয়েছি, একটু যাবো মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ একটা দরকার আছে। তো প্রথমত যাবো হতেছে একটু ব্যাংকে। তো আমাদের ব্যাংকে একটু দরকার আছে, একটু কাজ আছে, এই জন্য যাবো। তো তারপরে কিছু টুকটাক কেনাকাটা আছে, সেগুলাই করবো। তো ভাবলাম যে আমাদের মানিকগঞ্জ শহরটা আপনাদের একটু ঘুরে নিয়ে আসি। তো চলেন যাই, আমরাও যাই, আপনাদের একটু দেখে নিয়ে আসি আমাদের মানিকগঞ্জ শহরটা কেমন। তো চলেন যাই, ঘুরে আসি। তো রেডি হয়ে গেছি, আমি যাবো। উমর যাইবো না, উমরের আবার স্কুল আছে, তো এই জন্য উমর যাইবো না। তো আনাস তো ছুটোরে তো নিয়ে যাইতে হইব, তো আনাসে নিয়ে যাবো আর আনাসের বাবা যাবো। চলেন যাই, আনাস যে রেডি, এই যে রাস্তায় দৌড়ি করতেছে। এখন যে গাড়ি থামিয়ে, তো গাড়ি থামাইছ খাও নাই, চলো। বাইরে যাওয়ার কথা বললে আমার যে খুশি হয় একবারে। আজকে বন্ধুকে ডেকে নিতে মানে বন্ধুকে নিয়ে মেলা দিন তৈরি করে মানুষ শেখ হাসিনারে কবরস্থানে নিয়ে পাঠাইছে। এই জায়গা থেকে তোরা গ্রাম যায়, হ্যাঁ, তারপরে সিএনজিতে একদম সরাসরি মানিকগঞ্জ। আনাস তো দারুণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আনাস তো হিরো। আনাস তো হিরো। আবার হাসে, কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে পাগল হয়ে জায়গা যাওয়ার খুশি কথা। খুশি হবে, সারাদিন বাড়িতে থাকে যে, এই কারণে বাইরে গেলে খুশি হয়। চলেন বাজারে নেমে আবার সিরিজ ধরতে হবে। আমরা সিএনজি থেকে নামে এখন যেতেছি টাউনে। এই যে রিক্সায় যাচ্ছি। তো তারপরে ওই যে একদম ব্যাংকের সামনে যাবো অবশ্য, ওইখানে নাইমা তারপরে ব্যাংকে একটু কাজ আছে। তো কাজটা করে তারপরে দেখা যাক কি কি করা যায়। তো আপনাদের একটু ঘুরাই আজকে। ও আকাশটা জোশ লাগতেছে। তো এই দিক দিয়ে আরিসা ভাই, আরিচা। আর এই যে আমরা নিজে যাবো হইতেছে, এবারে নিজে যাবো হইতেছে টাউনে। এমনিতে খুবই সুন্দর লাগে এই রাস্তাটা, আপনার খুবই ভালো। আর যে এই পাশে এসকাবার আলি নাই, দেখছো রাস্তাগুলো ভালো লাগে। ওই যে আলি আইছে, আলি কম এই জায়গায় প্রত্যেক দিনই ধানের যে আলিগুলো ওগুলো বিক্রি করে। আর এই বাড়িতে বাজার বসে বিকেলে দুপুরের পরে। ওই যে এটা হচ্ছে স্ট্যান্ড, যেখান থেকে মানিকগঞ্জ ভিতরে যায়, সব জায়গায় যায় যেখান থেকে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এটা অটোর অভাব নাই। আর ওই দুই পাশে হোটেল আছে, দোকানপাট আছে, সব মার্কেট। আবার যে ওই পাশে হচ্ছে মার্কেট। মার্কেট মার্কেট কয়েক জায়গায় আছে, কারণ মানিকগঞ্জ শহরটা একদম মোটামুটি ভালোই বড় আর কি। তো মার্কেট কয়েক জায়গায় মার্কেট আছে। তো আমরা টাউনের দিকে যাবো, টাউনের দিকেও মার্কেট আছে। তো দেখতে থাকেন, এইদিকে তো জ্যাম হয়ে যায় গেছে এই যে।
আর যে পাশে হচ্ছে ফুলের দোকান, এই যে ফুল, ফুলের দোকান মানে অনেকগুলো আছে। বিয়ের বাজার করতে আসে এই জায়গায়, ওই যে ইটি সাজায়, গাড়ি সাজায়, তারপরে বাসর ঘরের জন্য ফুল নেই। তো মানিকগঞ্জ আবার এই ফুলের গুলো আবার এই যে মার্কেট আছে, মার্কেট আছে এই যে দিক দিয়েও একদম খারাপ না, মোটামুটি আমার কাছে ভালো লাগে মানিকগঞ্জ শহরটা ঢাকার মতো। ভিতরে আরও অনেক জায়গায়, সামনে আরও অনেক দূর যাওয়া যায়। এই যে সামনে কাছিটা, ওই যে সামনে রাস্তাটা অবশ্য একদম খারাপও না আবার ভালোও না, একটু একটু ভাঙা ভাঙা আছে, কিন্তু তারপরেও ভালোই, খারাপ না। ব্যাংকের সামনে এসে বসছি, আমি ভিতরে যাই। এই যে নাও নাও, ওই যে ভিতরে মার্কেটের ভিতর দিয়ে 2 তলায় হয়েছে ব্যাংক। আর ব্যাংকে হয়তো বা ওরকমভাবে ভিডিও করা নিষেধ, কারণ ভিডিও করা এমনিতেই নিষেধ থাকে। তো যাই, এই যে ডাচ বাংলা ব্যাংকের ফোন কিনতে যাইতে হইব। আসো, যাও বাবা ভিতরে। যে টোকেন নিয়ে আসলাম, তাহলে টোকেন দিয়ে একটু কথা বলি, কাজটা শেষ করে নেই। খানা যাবো, আবার ই খাইব পটেটো। তো ব্যাংকের কাজ শেষ, কাজ শেষ করে এখন বেরিয়ে পড়ছি। ভিতরে অনেক ঠান্ডা, তো এসি ভালোই লাগে, আর বাইরে এসে বলছে বাবু ডেকে দিচ্ছে গরমে। আর এসি নিচে যারা থাকে তারা বাইরে আসলে থাকতে পারে না, স্বাভাবিক। এসি ভালো না, এসির বাতাসটাই হচ্ছে খারাপ। ভালোই লাগে ভিতরে, তারপরে বাইরে আসলে খারাপ লাগে। তো চলেন যাই, এখানে আনাসের মাইরে কিছু কিনে দিব, কি কিনে একটু ঘোরাফেরা করে যাই। আনাস পানি খাবি, চলো ওই যে ওই দোকান থেকে কিনে দিই। আমরা সামনে একটা মার্কেট আছে, তো ওই মার্কেটে যাবো আর কি। তো মার্কেটে ঘুরে তারপরে বাইরের দিকে যাবো, দেখতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, পানি কিনে দিতে আসছি। খাও পানি, খাও পানি, খাও। পানি খাওয়া শেষ। তো আমরা যে মার্কেটে ঢুকলাম, আনাজ বন্দুক কিনবো একটা। চলো আগে কি কাঁকড়া মাকড়া কিনে কি কিনবা, এটি কিনে নাও, তারপর বন্দুক কিনি। ওই যে মার্কেটটা বড় আছে, এই জায়গায় থেকে সবাই কম বেশি কিনে, অনেক লোকজন হয়। এখন তো সকালবেলা, এই কারণে লোকজন কম। তো সব ধরনের জিনিস এই জায়গায় আছে, দেখতে ভালোই লাগে। এই যে ঘর সাজানোর জন্য অনেক কিছু এখানে বিক্রি করা হইতেছে। যেদিকে কসমেটিক্সের দোকান, দিমো বন্ধু কিনে, দাঁড়াও। কাঁকড়া, কাঁকড়া কিনবো না, দিমু তো, দাঁড়াও। কি পছন্দ হয় না একটাও? কাজল না কাঁকড়া নিবে? কাঁকড়া আছে, দেখি যদি লাগে কাজল নিতে এসছে। কি বন্দুক, দাঁড়া বন্দুক কই? আনাজ বন্দুক কিনবো, বন্দুকের জন্য পাগল হয়ে গেছে। দেখি বন্দুক কিনে দিই একটা। এর আগেও আসছিল, আসো এই যে এদিকে, এই যে বন্দুক, এই যে ভাই বন্দুকের দোকান কি? ও বড় ভাই, এই একটু মাঝারি সাইজেরটা আছে না, একটু দেখান তো একটা বের করে, মাঝারি সাইজ।
নাও হয়েছে পাইছো বন্দুক কান আছে বন্দুক কিনে দিলাম মানে খুশি 100 টাকা আছে 100 টাকা। আর এই যে আমার কেনাকাটা 3টা এই যে এগুলো আর কি হবে? স্বর্ণ তো কিনে দিয়ে রুম না এটাই স্বর্ণ মনে করে পড়বা এত বড় কে তুমি না ছোট কিনবা কইছাও? বড় ছাড়া নাই হ্যাঁ আরো বড় তুমি না ছোট কিনবা কইলা তাহলে বড়টা নিলা কে? ছোট বন্দুক নাই কে এটার দাম কত নিছে? 200 অর্ডার দাম দিছি দিছো দাম ওই জায়গায় 280 টাকা 280 টাকা আমাদের কেনাকাটা শেষ কেনাকাটা করলাম মোটামুটি কেনাকাটা তো ভালোই মনে করেন যে আসছিলাম হচ্ছে দরকার হইতেছে ব্যাংকের কাজ শেষ হয়েছে এই জায়গায় দোকান তাই কিছু কিনা নিয়ে আসলাম নাহলে তো আমাদের দরগ্রাম বাজারেই পাওয়া যায় এগুলা তো আসছি দেখে নিয়ে গেলাম আর কি স্বর্ণের জিনিস কিনে দিলাম আজকে স্বর্ণের 100 মালা কিনে টাকা। দিলাম 100 টাকার স্বর্ণ তো আমাদের এটা নিয়ে খুশি তাই না এটাই বলবা তারপরে যদি কোনোদিন পারি তাহলে দিব যে স্বর্ণের দাম আমার মতো মানুষের স্বর্ণ কিনা সম্ভব না তো এটাই আমাদের স্বর্ণ হিসেবে মানে নিতে হইব যখন দাম হইতেছে সামনে বাড়ির দিকে যেতেছি তো একটা হেলমেট কেনার চিন্তা ভাবনা আছে মোটর সাইকেলের হেলমেটটা নষ্ট হয়ে গেছে তো হেলমেটের দোকানে যাবো আমরা যাইতেছি হাতির ঝিল ওই যে হাতির ঝিলের ব্রিজ কিন্তু আমরা যাইতেছি শর্ট ব্রিজ দিয়ে ওই যে সামনে দেবেন্দ্র কলেজ সামনে তো ওই দিক দিয়ে আবার যেতে দেয় না এই দিক দিয়ে যাইতে হয় আর সামনে হলো আবার থানা ওই সামনে দোকানে এই যে হচ্ছে দেবেন্দ্র কলেজ এই যে মাঠ আর সামনে এই যে এটা হচ্ছে সামনে থানা এই যে এটা হচ্ছে মানিকগঞ্জ থানা এই যে নতুন রং করছি গো এই যে থানা এটা আর ওই পাশে হচ্ছে হাইকোর্ট ওই পাশে হলো হাইকোর্ট আর এই পাশে থানা কাছাকাছি আছে সব আর যে জাম লাগছে ওর বাবা আমরা হেলমেটের দোকানে এসে পড়ছি তো হেলমেট একটা নিতে হইব দেখে তো আগে দেখি পছন্দ হয় কিনা এটা নিবা তুমি ভালো কোয়ালিটি হেলমেট নাই ভাই এরকম আছে না না বললে তো সবগুলো ভাঙে না তো এই জায়গায় অনেক হেলমেট আছে তো উমরের বাবার হতেছে আগে মোটরসাইকেল কেনার সময় একটা হেলমেট ছিল ওইটা নষ্ট হয়ে গেছে তারপরে আবারও একটা হেলমেট কিনছিল ওইটা আবার ওই বাড়িতে রাইখা এসে পড়ছি মানে মির্জাপুর ওইখানে রাইখা এসে পড়ছিলাম আনা হয় না ওইটা তো আর যেটা এখন আছে বর্তমানে ওইটা হইতেছি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই জন্য কয় যে মোটরসাইকেলে যখন আশেপাশে যাই বেরোইলে হেলমেট দরকার তাই আর কি করতেছে একটা হেলমেট নিতেছে তো এই যে এই হেলমেটটা পছন্দ করছে আর কি এই হেলমেটটা কিনতেছে পড়ো পড়ে দেখো
খুলো, মুখ খুলো, চোখ খুলো। ঠিক আছে। আমাদের হেলমেট কিনা হয়ে গেছে, হেলমেট কিনে নিয়ে গেলাম। তখন দাম হইতেছে একটু বাজারে, মাছের বাজার দামও। তো মানিকগঞ্জ মাছের বাজারটা দেখে যায় কীরকম। সবসময় তো দরকার বাজার থেকে মাছ কিনে খাই, দেখি যে ভালো ধরনের কোনো মাছ পাই কিনা। তো দেখেন মানিকগঞ্জ বাজারে কীরকম মাছ পাওয়া যায় আপনাদের একটু দেখাই। তো আমরা এখন মাছের বাজারে যাবো। মাছের বাজারে যে একটু ঘুরে দেখেছি, ওই যে ওই পাশ দিয়ে ঢুকতে হইব। সামনে যে আমও বিশাল বড় বড় আম, বাপ রে বাপ। দেহ আম কারে কয় না, আম তো নিই না, আম তো নিয়ে খাই কম, কিন্তু দেখলাম বড় বড় আম। তো এটা হচ্ছে কাঁচা বাজার, কাঁচা বাজারও মাছের বাজার, মাংস বাজার সব এক জায়গায়। ওই যে সামনে হইতেছে মাছের বাজার। আমরা মাছের বাজারে একটু ঘুরে দেখে যাই, যদি ভালো মাছ পাই পছন্দ হয় তাহলে একটা মাছ নিয়ে যাবো। যেহেতু আসছি এই যে এইদিকে বামে বামে ওইদিকে মাংস মাছ, এইদিকে দেখে চিনে না। ওই পাশে হয়েছে মাছ, এই পাশে ইলিশ মাছ, রুই মাছ আছে। ওই পাশে চলো দিই বোয়াল মাছ, বোয়াল মাছ খালি আনাজ তো খালি বোয়াল মাছ করে। বোয়াল মাছ তো নাই, মানে পাঙ্কাশ মাছ আছে, মাছ আছে বড় বড়। এখন তো বাজারে খাই ভালো হবে, ডিম ছাড়া একটা ডিম নেই, একটা ডিম পাবে না। সুরমা মাছ, ফ্রিজিং করা। ওইদিকে যাও দেখি সামনে সব রুই মাছ, এদিকে রুই মাছ আছে। ভাই মাছগুলো কত করে বিক্রি করেন? 800। মাছের দাম আমাকে বাজার যেরকম এই বাজারও একই রকম। ওই যে বোয়াল মাছ আর চিংড়ি মাছ দিবে, এই যে জায়গায় চিংড়ি কত করে? চিংড়ি 1050 এত দাম। ইলিশ কার ইলিশ, ইলিশ কত করে? 3000 টাকা কেজি। তো দাদা মাছ খাওয়া না টেয়া খাওয়া, হ্যাঁ স্বর্ণের দামের চেয়ে বেশি বেড়ে গেছে গা। দিয়ে যাও দিয়ে ওই যে দেশি মাছ পাইছি কটা। ওই কাকা এই দেশি মাছ কত করে? 800। এত কম সানকে দাম, আরো বেশি যাইবেন 800 নিয়ে আসবো, 1200-1300 যাইবেন। তো মাছের দাম যেরকম দেখি তাতে তো মোটামুটি মানে প্রচুর দাম। এই যে এদিকে মাছ কাটাকাটি চলতেছে, কিন্তু মাছ কি মাছ নেবো কষি তেলে একটা ইলিশ মাছ নিয়ে যায়, কিন্তু ইলিশ মাছের যে দাম দেখি, কিন্তু রুই মাছ বড় বড় রুই মাছ আছে। ভাই ইলিশ কত করে? কত? 2400। এটা কি কেজি হইব? কেজির কম হইব? এটা কোন জায়গার ইলিশ? বরিশালা। আর এগুলা কত করে ছোটগুলা? 1200। এই জায়গায় থেকে একটা, এই কাকা এই জায়গা থেকে বড় একটা দেন তো, বড়টা একটা বড় দেখে একটা ওজন দেন দেখি কতটুকু হয়। ডিম হইব কি? ডিম হইব কাকা? ডিম হইব বেটে?
ওই আমারটা কত আমি আইছিলাম দুটো আমার বলে নিয়ে রাখেন কত জানি 2400 আর 400 কইছে 400 কইছিল আমার 800 আর এটা কত করে করলেন কাকা মাছ 800 আর কম রাখুন যাবো না এটা কি গ্রান কইব কম রাখেন 1 কেজি নিয়ে যায় এটা হাফ কেজি দেন তো বাজারে থেকে ঘুরে এখানে বাড়ির দিকে যাইতেছি তো ইলিশ মাছ নিছি একটা আর ছোট ইলিশ নিচ্ছি হাফ কেজি ওই যে কাঁচা বাজার খুব সুন্দর সুন্দর বাজার আছে তো ভালোই লাগে খারাপ না তো আমাদের দরগ্রাম বাজার আছে বেশি বাজারের জায়গা কারণ শহর তো শহরে বাজারটা একটু বেশি থাকে সব সময় রাত্রি 11টা 12টা পর্যন্ত বাজার বসেই থাকে জায়গায় ওই জায়গায় থেকে ওই যে সামনে যাও দিয়ে একটা অটো নিয়ে যায় ধরে ওঠাও তো আমরা এসে পড়ছি বাড়ির কাছাকাছি এখন অটোতে আছি আর আকাশে একটু মেঘ করছে এত সময় রোদ্র ছিল ভালোই কিন্তু এখন একটু মেঘলা মেঘলা ভাব অন্ধকার করে ফেলাইছে আজকে মিস্ত্রিরা আসছে আর বৃষ্টি নেওয়া কাজও করতেছে আবার বৃষ্টি ওইদিকে ভাব শুরু করে দিছে তো যাই হোক সমস্যা নেই আইব না মনে হয় না আকাশ সব পরিষ্কার পরিষ্কার আছে তো বাড়িতে এসে বললাম এটা কিছু না এটা হেলমেট দাও মা এই মাছটি আগে ডালো এই যে নানা রে বন্দুক দেখি আইলো বন্দুক কিনে নিয়ে এসে বন্দুক নিয়ে পাগল হয়ে গেছে গা ওই যে মোটরসাইকেলে হেলমেট নাই হেলমেট ছাড়া তো যাই হোক আমরা শহর দিয়ে ঘুরে আসলাম কাজ ছিল কাজও শেষ হয়ে গেছে তো এই যে মেঘলা মেঘলা করে ফেলেছে আকাশ বৃষ্টি নামতে পারে তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ